ভোরের আলো পেরিয়ে দিনের গতি যখন রাজধানীতে ব্যস্ত হয়ে উঠছে, তখন আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছিল ভিন্ন এক দৃশ্য। সারা দেশ থেকে আসা হাজারো কণ্ঠ, প্রত্যাশা আর সংগঠনের ভবিষ্যৎকে সামনে রেখে শুরু হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হলো দায়িত্ব। একটি অধ্যায়ের সমাপ্তি, আরেকটির সূচনা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। 26 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নুরুল ইসলাম সাদ্দাম সংগঠনটির 2025 সেশনের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের বিভিন্ন স্তরে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে তার। তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধার স্বাক্ষর রাখা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন। এদিন সকালে শুরু হয় কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারা দেশ থেকে আগত 6,000-এর বেশি সদস্য অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির 2026 মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়। নেতৃত্ব বদলের এই মুহূর্তে সংগঠনের ভবিষ্যৎ পথ চলার প্রত্যাশা আর দায়িত্বের ভার একসঙ্গে এসে পড়ে নতুন সভাপতির কাঁধে, যেখানে অভিজ্ঞতা, আস্থা আর সংগঠনের দীর্ঘ ঐতিহ্য মিলেমিশে নতুন অধ্যায়ের সূচনা করল। তারেক আজিজ খান, প্রজন্ম 24।